আইসিসি অফিসিয়ালি জানালো শেষমেশ যে বাংলাদেশের আর টি-20 বিশ্বকাপটা খেলা হইতেছে না, তার স্কটল্যান্ডকে ইনক্লুড করছে। অ্যাজ ইফ বাংলাদেশ খুব আইসিসির ঘোষণার জন্য ওয়েট করতেছিল। বাংলাদেশ তো তাদের স্ট্যান্ড আগেই ক্লিয়ার করে দিচ্ছে যে ইন্ডিয়াতে গিয়ে আমরা বিশ্বকাপ খেলবো না। বিষয়টা লাগতেছে ওই যে আমরা ছোটোবেলায় খেলতাম না ক্রিকেট, এই তুই যা, তুই এটা করলে তুই আমার কথা শুনতে হইব না, তুই বাদ, এমনি মনে এই তুই আয় আমার দলে। বিষয়টা মনে হয়ে গেছে। এখন বাংলাদেশের কী কী ক্ষতি হতে পারে? বাংলাদেশের আর্থিক ক্ষতি তো হবে, এটা শিওর। তবে মিডিয়াতে আরেকটা বিষয় নিয়ে খুব আলোচনা হইতেছে, যে জুজুর ভয়টা দেখাইতেছে, সেটা হলো যে বাংলাদেশ সামনের আসরগুলোতে র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ার কারণে টি-20 বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে হবে। বাংলাদেশ যেমন আর বাছাই পর্ব খেলে না। বাংলাদেশে নিজের ঘরের মাটিতে যে টি-20 বিশ্বকাপটা হয়েছে 2014 সালে, সেখানে পর্যন্ত বাংলাদেশকে বাছাই পর্ব খেলতে হয়েছে। 16তে খেলছে, তারপরে 21 টি-20 বিশ্বকাপে বাংলাদেশ বাছাই পর্ব খেলছে। তা এমন না যে বাংলাদেশ বাছাই পর্ব খেলে নাই। বাংলাদেশ সবসময় আপনার সরাসরি খেলছে এবং সেমিফাইনালিস্ট ছিল বাংলাদেশ, মানে সেমিফাইনালের অন্তত সেমিফাইনালের কন্টেন্ডার ছিল বাংলাদেশ। এমন কিছু দেখানোর চেষ্টা করতেছে। ভাই বাংলাদেশ হলো টি-20তে সত্যিকার অর্থেই, মানে বলতেও খারাপ লাগে যে প্রথম দল যারা 100টা ম্যাচ হারছে। হ্যাঁ, এখন অনেকে ট্রল করে বলতেছেন যে ভাই বাংলাদেশ না এবার ভালো হয়েছে, ব্রেনের উপর হার্টের উপর প্রেশার কম পড়বে, রোজা রমজান মাসের মধ্যে খেলাধুলা হবে, অন্তত একটা দিক দিয়ে আমাদের টেনশন থাকবে না। এটা ট্রল করে বললেও অনেকাংশে কিন্তু সত্য। কিন্তু মানে বাংলাদেশ যেভাবে প্রেশারে ফালায়, আর বাংলাদেশের বিশ্বকাপের যে পারফরমেন্স, না তার মানে কি পারফরমেন্স খারাপ হলে কি আমরা বিশ্বকাপে অংশগ্রহণ করবো না? অবশ্যই করব। কিন্তু এইবার যেটা হলো, বা আমাদের প্রতিবেশী দেশ থেকে যেটা বলতেছে, যে আমাদের দেশের মধ্যে থেকে অনেকে বলতেছে যে বাংলাদেশ নাকি পায়ে পাড়া দিয়ে ঝগড়াটা লাগছে। তাদের আল্লাহ হেদায়েত দেখ, আর কিছু বলার নাই। বাংলাদেশের ক্রিকেটাররা নাকি ফুঁসতেছে। একজন ক্রিকেটার তো বলছেই যে স্পোর্টস অ্যাবভ অল। যারা একসময় বলতো সাকিব জিম্বাবুয়ে আইল্যান্ড সিরিজ স্কিপ করে এই আইপিএল খেলতে যাওয়ার কোনো, বলতো যে অবশ্যই দেশের দায়িত্ব আগে, দেশের বিষয় আগে, আগে দেশ। এখন তারাই বলতেছে যে দেশপ্রেম নাকি আবেগ। মানুষের ডবল স্ট্যান্ডগিরি দেখতেছি আর কি, বিশ্বকাপ নিয়ে মানুষের ডবল স্ট্যান্ডার্ডগিরিগুলো দেখতেছি। যাই হোক, আশা করতেছি বাংলাদেশের সামনের যেই সমস্যাগুলো আসবে, এটা খুব স্ট্রং হ্যান্ডেডলি তারা এগুলো হ্যান্ডেল করবে। এবং এই এই ধাক্কাটা যদি বাংলাদেশ কাটা উঠতে পারে, তাহলে বাংলাদেশের সামনে আর এত কোনো কিছুর আর জুজুর ভয় কেউ দেখাতে পারবে না। এটা হলো বাস্তব সত্য কথা।